সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হলো, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির যে বিজয়ী হলো সেটার কোনো ইমপ্যাক্ট জাতীয় নির্বাচনে পড়বে কিনা। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমরা সর্বশেষ সংবাদগুলি একটু দর্শকদের সুবিধার্থে জানিয়ে নেই। সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মানে প্রত্যাশিতভাবেই বলা যায়, প্রত্যাশিতভাবেই তাদের প্রস্তুতিটা অনেক ছিল। প্রত্যাশিতভাবেই ভিপি, জিএস, এজিএস পদে সাদেক কায়েম, তারপরে এস এম ফরহাদ, মহিউদ্দিন খান এরা জয়লাভ করেছে। সাদেক কায়েম ভোট পেয়েছেন 14,042টা, এস এম ফরহাদ পেয়েছেন 10,794টি ভোট, আর এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান উনি 11,772টি ভোট পেয়েছেন। তো উল্লেখ করার বিষয় হলো সেটা হলো যে ছাত্রদলের প্রার্থী আমিনুল ইসলাম উনি বোধহয় 2 নম্বরেও থাকতে পারেননি, 3 নম্বরে চলে গিয়েছেন। তো যাই হোক, এটা একটা ফলাফল। সেটা হলো যে, এবং এটার আরো কিছু বিষয় জানানো দরকার। সেটা হলো যে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু লিঙ্গারিং হয়েছে। রাত বোধহয় প্রায় 2টা 27 মিনিটে চূড়ান্ত ফলাফলটা জানানো হয়েছে। কিন্তু 4টার সময় ভোট সমাপ্ত হওয়ার পরে আসলে এত সময় লাগার কথা না। 10টা 11টার মধ্যে ফলাফলটা জানানো হবে, এটাই ছিল বিষয়। এখানে ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম এবং উমামা ফাতেমা আরেকজন প্রার্থী, যিনি স্বতন্ত্র প্রার্থী, উনি যেটা হচ্ছে যে এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ওনাদের কথা হলো যে প্রশাসন, যেই প্রশাসন, বিশেষ করে উমামা ফাতেমা সরাসরি বলছে, ধিক্কার জানিয়েছে যে ডাকসুকে। তো কারণ হচ্ছে যে এটা শিবির পালিত প্রশাসন, তাদেরকে কিছু সুবিধা দিয়েছে, শিবিরকে কিছু সুবিধা দিয়েছে, এই সমস্ত কথা বলা হচ্ছে। তবে এখানে একটা জিনিস, এটা আবিদুল ইসলামও ফলাফল করছে, মানে ঠিক গ্রহণ করে না। এর আগেই বিভিন্ন সময় অভিযোগ করতেছিলেন, বিভিন্ন রকমের অভিযোগ করতেছিলেন যে মানে প্রার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে, সবাই সমান সুযোগ পাচ্ছে না, লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক না। আর মোহাম্মদ ফাতেমা তো বলছি যে এটা আসলে শিবির পালিত প্রশাসন, শিবিরকে কিছু ফেভার করছে, এই কারণে শিবির জয়ী হয়েছে, এটা ধিক্কার জানানো হয়েছে। তবে এখানে আমি উল্লেখ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের একজন অধ্যাপিকা, ওনার নাম হচ্ছে সামিন লুৎফা। উনি বলেছেন আসলে কিছু অসঙ্গতি ছিল। সেটা হলো যে কোঅর্ডিনেশনের, সমন্বয়ের কিছু বিষয় ছিল। একেক কেন্দ্রে একেক নিয়ম পালিত হয়েছে। যে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে এটা করা যাবে না। এটা দেখা গেল যে ইউলেবে একরকম নিয়ম, আর আবার টিএসসিতে আরেক রকম নিয়ম। এরকম হইছে। ফলত সমন্বয়টা ছিল না বলে কিছু অসঙ্গতি দেখা গেছে। কিন্তু ছাত্রছাত্রীদের বিপুল উপস্থিতি বা তাদের স্বতঃস্ফূর্ত ভোটদান প্রক্রিয়ার কারণে আল্টিমেটলি শেষ পর্যন্ত উনি বলছেন যে এটার মধ্যে কিছু কিছু সমস্যা থাকলেও যে পোলিং, আরেকটা সমস্যার কথা উনি বলছেন, সেটা হলো যে পোলিং এজেন্ট নিয়োগের অনুমোদন দেওয়ার ব্যাপারেও কিছু বৈষম্য হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা এটা করছে আর কি। তো আর অভিন্ন নির্দেশনার অভাব ছিল, যে এই নির্দেশনাটা পালন করা হবে, সমস্ত কেন্দ্রে একই রকম হইতে হবে। এই কথাগুলি সামিন লুৎফা উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের একজন অধ্যাপিকা। তো উনি এই বিশ্লেষণটা করেছেন। ওনার বিশ্লেষণটা মনে হয়েছে যথেষ্ট গ্রহণযোগ্য বলা যায়, যে উনি একটা ব্যালেন্সিং এর জায়গায় আসছে। আর ওই মানে প্রার্থীদের কথা শুনেও আসলে বিষয়টা এরকম হয়েছে। তবে আমাদের মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে যে এই যে ডাকসু ইলেকশনে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করলো, আগামীতে অনুষ্ঠিতব্য ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে এটার কোনো প্রভাব পড়তে পারে কি না। মানে যেহেতু ইসলামী ছাত্র শিবিরের সাথে জামাতে ইসলামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, লেজুর ভিত্তি তারা ঠিক করে না, এটা বলা যাবে না, তারা আলাদাভাবেই চলে। তবে একটা অবশ্যই জামাতে ইসলামের সাথে তাদের সংযুক্তি রয়েছে। তো সেই জামাত ইসলাম কি জাতীয় নির্বাচনে এই ডাকসু ইলেকশনটার প্রতিফলন ঘটবে? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন সেটার সম্ভাবনা খুবই কম। কেন কম এটা বলতেছে? কারণ একটা জিনিস, অতীতের উদাহরণ দেখা যায় যে 1970-এর যে ডাকসু ইলেকশনে, সেখানে ছাত্র ইউনিয়নের রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী তারা ভিপিজিএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই 70-এ কিন্তু জাতীয় নির্বাচনে দেখা গেল যে পাকিস্তানের তখন আওয়ামী লীগ 168টা আসনে পাস। তো এই যে বিষয়টা, সেটা হলো জাতীয় নির্বাচনে এটার আসলে সেই ধরনের কোনো প্রভাবই ছিল না। তবে হ্যাঁ, তারা যে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, একটা উপাদান, জামাতে ইসলাম বা ছাত্র শিবির, এটা কিন্তু স্বীকার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখনো পর্যন্ত দেশের সেরা শিক্ষালয়। তো সেক্ষেত্রে এখানে যে এই যে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে
শিবিরের যে প্রভাব সেটা তো আসলে অস্বীকার করার জন্যে। তবে সেটা মানে জাতীয় নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে খুব বেশি প্রভাব ফেলবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে আসলে পুরা বাংলাদেশটাকে বিবেচনা করা সম্ভব না। পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটটাও আসলে দেশের আলাদা। সেক্ষেত্রে মানুষ কিভাবে মনে করবে বা কিভাবে কাদেরকে মনে করবে যে কারা দেশ পরিচালনার যোগ্য, সেটা আসলে টোটালি আলাদা বিবেচনা। এটা ডাকসুর বিভিন্ন সময়ের নির্বাচনে দেখা গেছে যে যেই দল ক্ষমতায় আছে সেই দলের অনুগ্রহ বা সেই দলের ছাত্র সংগঠনের কেউ কেউ কখনো কখনো পাশ করেছে, কিন্তু যেমন মান্না ভাই, আক্তার ভাই, ওনারা কিন্তু ছিলেন বাম সংগঠন থেকে, ওনারা নির্বাচিত হয়েছিলেন সেই 89-90 সালের নির্বাচনে। তো পরবর্তীতে যেমন আবার কিছু কিছু বিষয় আছে, যেমন খায়রুল কবির খোকন, মোস্তাক হোসেন সভাপতি ছিলেন। খায়রুল কবির খোকন উনি ছাত্র দলের ছিলেন। পরবর্তীতে 91 এর পরে দেখা গেল যে বিএনপি ক্ষমতায় আসছে। তো এগুলিকে একেবারে সম্পর্কহীন বলাও যায় না, আবার এটার সাথে জাতীয় নির্বাচনের খুব বেশি রিলেশন আছে সেটাও বলার আসলে উপায় নেই, ইতিহাস সেভাবে বলে না। কিন্তু আমরা যেটা আমাদের দিক থেকে, সংবাদকর্মীদের দিক থেকে, সাধারণ মানুষের দিক থেকে আসলে এই একটা খুব তীক্ষ্ণ নজর ছিল দীর্ঘদিন পরে একটা ইলেকশন হচ্ছে। কেন দীর্ঘদিন পরে বলা হচ্ছে? কারণ আসলে 2008-এর ডিসেম্বরের দিকে যেই ইলেকশনটা হয়েছে, এরপরে যা হয়েছে সেটাকে ইলেকশন বলার উপায় নেই। আওয়ামী লীগও হয়তো এটাকে ইলেকশন বলবে না। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা নাই, বিরোধী দল নাই, সুষ্ঠু বিষয় নাই, রাতের ভোটের কথা বলা হচ্ছে, বিভিন্নভাবে ইলেকশন ম্যানিপুলেশন করা হয়েছে। তো এই সমস্ত কথা তো স্বীকৃত, এটা তো আমরা জানি। সুতরাং সত্যিকারের ভোটের যে আবহটা তৈরি করার একটা প্রথম পদক্ষেপ, সেই হিসাবে এই ডাকসু ইলেকশনটা কত নাম্বার পেল বলে আপনাদের মনে হয় দর্শক? এটা কিন্তু একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনারা উত্তর দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছিল যে, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা যদি বলি, তাহলে সেখানে হচ্ছে যেটা দীর্ঘদিনের অনভ্যস্ততার কারণে এবং যেটা সামিন লুৎফা যিনি অধ্যাপক উনিও উল্লেখ করেছেন, আসলে নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয় নাই। লোক সংখ্যার অভাব ছিল, ফলত সমন্বয়ের অভাব ছিল। তো কিন্তু এটাকে কোনোভাবে ম্যানিপুলেট করা হয়েছে এটাও বোধহয় বলা যাচ্ছে না। তবে এখানে কেউ কেউ একটু বেশি সুবিধা পেয়েছেন, এটাও একটা ব্যাপার। লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক করা হয় নাই, মানে ঠিক মতো হয় নাই, সবাই সমান সুযোগ পায় নাই। তো এই সমস্ত ক্ষেত্রে বিবেচনা করতে গেলে আমার বিবেচনায় এই ইলেকশনটা 10-এর মধ্যে 5 কি 6 পেতে পারে। এখানে অর্ধেকের মতো একটা গ্যাপ আছে। এগুলি আসলে দক্ষতার জায়গার সমস্যা, অভ্যাসের জায়গায় সমস্যা। হয়তোবা যারা এটার সাথে জড়িত ছিলেন তারা এই বিষয়গুলি সম্বন্ধে খুব বেশি সচেতন ছিলেন না বা দক্ষ ছিলেন না, অভিজ্ঞতারও অভাব ছিল। এই সমস্ত কারণে এটা ঘটে গেছে, ইচ্ছাকৃতভাবে এটা হয়নি। সুতরাং আমরা আমার দিক থেকে এই ইলেকশনটাকে আমি 10-এর মধ্যে 5-ই দেব। এখন দর্শক আপনারা কত দেবেন সেই প্রশ্ন রেখে শেষ করছি।